শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার যখন খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। স্বাধীনতার পরে আমাদের দুর্গাপুর কলমাকান্দা আজ পর্যন্ত কোনো মিনিস্টার বা ফ্ল্যাগ আসে নাই। তো আজকে এবার মানুষের একটা প্রত্যাশা ছিল ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন হওয়ার আগেই যেভাবে নিজেকে মেলে ধরেছিলেন স্বাস্থ্য সেবা নিয়ে, তারপরে চিকিৎসা এবং আইনি সহায়তা, মানবিক কল্যাণ, চিকিৎসা থেকে শুরু করে সার্বিকভাবে ব্যারিস্টার কায়সার কামাল মানুষের হৃদয়ে পৌঁছে গেছিলেন। কাজে মানুষের প্রত্যাশা ছিল একটা ভোট দেবো, একটা মিনিস্টার পাবো, এবং এমনটাই হয়েছে। এবং তার মিনিস্টার হওয়াতে, বিশেষ করে ভূমিমন্ত্রী হওয়াতে সবাই উচ্ছ্বসিত। আমাদের প্রত্যাশা অনেক, যে আমাদের মনে হয় যে ওনার সততা, নিষ্ঠা, দেশপ্রেম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। উনি আমাদের দুর্গাপুরকে অনন্য উচ্চতায় নিতে পারো। আমরা জানি দুর্গাপুর কলমাকান্দা পাহাড় সমতলের একটা জনপদ, নদী বেষ্টিত জনপদ, বিল, হাওর, অনেক কিছুই। একটা বৈচিত্র্যময় জায়গায় হচ্ছে দুর্গাপুর কলমাকান্দা। মানুষের মন জয় করে, দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু এই এলাকার মানুষের মনে শান্তি নেই, তাদের দুর্ভোগ। সেই দুর্ভোগের মূল কারণটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমরা আশা করি ব্যারিস্টার কায়সার কামাল, মাননীয় ভূমি প্রতিমন্ত্রী, সেই দুর্ভোগ লাঘব করবেন। খালের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা ইতিমধ্যে খালের তথ্য নিচ্ছি এবং যেসব অবৈধ স্থাপনা আছে অতি শীঘ্রই আমাদের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী আছেন, তার নেতৃত্ব এবং তার দিক নির্দেশনায় আমরা এই খালগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করব। শুধুমাত্র নদী না, খাল খনন আমাদের একটা নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে কর্মসূচি। নদীর পাশাপাশি খাল, আমাদের এই অঞ্চলে অনেকগুলা খাল ছিল। তো এই খালগুলা এখন অনেকগুলাই, প্রায় ম্যাক্সিমামই বেদখল। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো বা অন্য মন্ত্রণালয়ে নিয়ে গেছে, গিয়ে তাদেরকে আবার ভূমি বরাদ্দ দিয়েছে। তো আমরা সবকিছু দেখবো, দেখে প্রাথমিকভাবে আমি যতটুকু জানি আমাদের উপজেলা প্রশাসন থেকে 2টা খাল নির্বাচিত করা হয়েছে। ওই 2টা খালের খনন শুরু হবে অচিরেই। আমরা নদী খননের পাশাপাশি খাল খননটাও আমরা জোর দিচ্ছি, কারণ এটা শুধুমাত্র যে সৌন্দর্যের জন্য তা না, আমাদের পরিবেশের ভারসাম্য তথা কৃষকদের সেচের জন্য একটা বিকল্প মাধ্যম হতে পারে নদী এবং খাল। তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার যখন খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেই খাল খনন কর্মসূচি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনী ইশতেহারেও ছিল, এবং প্রধানমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার পরে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন খাল খনন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে। সো প্রত্যেকটা জিনিসেই আমরা সাইমালটেনিয়াসলি চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আশা করছি ইনশাল্লাহ এটা সুফল জনগণ খুব সহসায় ভোগ করবেন। তো আমরা প্রত্যাশা করছি সবাই, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, যারা আছেন প্রজাতান্ত্রিক কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকেই তাদের দায়িত্বশীলতার আচরণ দিবে, দায়িত্বশীলতার পরিচয় দিবেন। পাশাপাশি যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং ট্রান্সপারেন্সিটা বজায় থাকবে। সেই প্রেক্ষিতে আমি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী হিসাবে আমি অনুরোধ জানাবো প্রত্যেককেই। ইট ইজ আমার মনে হয় একটা কলের মতো আমরা দিচ্ছি, যে সবাই সচেতন হন, সতর্ক হন। আমরা সবাই দেশের জন্য একসঙ্গে কাজ করতে চাই, সততাকে সাথে নিয়ে, এবং জনগণের সরকার, জনগণের কাছে আমাদের জবাবদিহিতাটা আমরা রাখতে চাই। আশা করছি ইনশাল্লাহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একসঙ্গে কাজ করব, যেন ভূমি মন্ত্রণালয় নিয়ে যে অভিযোগ আছে এবং যে ধরনের বিতর্কগুলো আছে, সেই বিতর্কগুলোর অবসান আমরা ঘটাতে পারব।